शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। গোপালের মার শেষ কথা এই জায়গায় আমাদের হচ্ছিল। গোপালের মা পূর্বাবধি জপ ধ্যান করিতে করিতে যাহা কিছু দেখিতেন সব ঠাকুরকে আসিয়া বলিতেন। দর্শনের কথা অপরকে বলিতে নাই, ঠাকুর বলেছিলেন তো, তাই দরজাটা লাগেনি। সেই গোপালের মা সব এসে ঠাকুরকে বলতেন, ঠাকুর বলেছেন এসব দর্শনের কথা বলতে নেই। মা বলিলেন, গোপালের মা বলিলেন, বটে, তদবধি তিনি আর দর্শনাদির কথা কাহার নিকট বড় একটা বলিতেন না। সরল উদার গোপালের মার শ্রীরামকৃষ্ণদেব যাহা বলিতেন তাহাতেই একেবারে পাকা বিশ্বাস হইত। আর সংশয় আত্মা আমরা, নিশ্চয়ই সংশয় আত্মা। এতবার করে বলা হচ্ছে মোবাইলটা বন্ধ রাখবেন, তবুও সেই মোবাইলটাই বাজে। ঠিক আছে, আমরা না হয় রামকৃষ্ণ হতে পারিনি, কিন্তু এইখান থেকে যখন বলা হচ্ছে সেটা একটু হলেও তো মর্যাদা দিতে হয়। জায়গার মর্যাদা, সেই মানুষের মর্যাদার কথা বলা হয়নি, জায়গার মর্যাদার কথা এখান থেকে বারণ করা হয়েছে, মানেই বারণ। সুতরাং সেটি মন দিয়ে শুনতে হয়। এই সময় একদিন গোপালের মা ও শ্রীমান নরেন্দ্রনাথ উভয় দক্ষিণেশ্বরে উপস্থিত। এবার নরেন্দ্রনাথের যেমন আর কি গোপালের মাকে একটু খুঁচিয়ে দিয়েছেন। ভারী সুন্দর সেই কথোপকথন। নরেন্দ্রনাথের তখনও ব্রাহ্ম সমাজে নিরাকারবাদে বেশ ঝোঁক, ঠাকুর দেবতা পৌত্তলিকতায় বিশেষ বিদ্বেষ। তবে এটা ধারণা হইয়াছে যে পুতুল মূর্তি টুর্তি অবলম্বন করিয়াও লোক নিরাকার সর্বভূতস্থ ভগবানে কালে পৌঁছায়, এইটুকুন তিনি বুঝেছেন। একেবারে বিরোধিতা করছেন তা নয়, বেশ যার যেমন মত, একটু যেন নরম হয়েছেন ঠাকুরের সঙ্গগুণে। ঠাকুরের রহস্যবোধটা খুব ছিল। এবার নরেন্দ্রনাথের সেই ভ্রম বা সেই সংশয় দূর করতে হবে। এবার ঠাকুর রহস্যবোধে কি করছেন দেখুন। একদিকে এই সর্বগুণান্বিত সুপণ্ডিত মেধাবী বিচারপ্রিয় ভগবত ভক্ত নরেন্দ্রনাথ, এবং অপরদিকে গরিব কাঙালি নামমাত্র অবলম্বনে শ্রী ভগবানের দর্শন কৃপা প্রয়াসী সরল বিশ্বাসী গোপালের মা, মহাপণ্ডিত বিচারবান নরেন্দ্রনাথ। তার প্রতিপক্ষকে নামমাত্র অবলম্বনকারী, যিনি পড়াশোনার কিছুই জানেন না, নামমাত্র অবলম্বনকারী, সবার অলক্ষ্যে যিনি সাধন করে চলেছেন, সেই গোপালের মা। এই দুজনের মধ্যে এইবার কম্পিটিশন হবে। যিনি কখনো লেখাপড়া জ্ঞান বিচারের ধার দিয়াও যান না, গোপালের মার কথা। উভয়কে একত্রে পাইয়া এক মজা বাঁধাইয়া দিলেন। ঠাকুরের রহস্যবোধ তো খুবই ছিল। এবার ঠাকুর বেশ রহস্য করছেন আর কি। ব্রাহ্মণী যে রূপে বালগোপাল রূপী ভগবানের দর্শন পান, এবং তদবধি গোপাল যেভাবে তাহার সহিত লীলাবিলাস করিতেছেন, সে সমস্ত কথা শ্রীযুত নরেন্দ্রের নিকটে গোপালের মাকে বলিতে বলিলেন।
গোপালের মাকে বলছেন, ওগো বলো কি কি দেখো তুমি, নরেনকে সব বলো। গোপালের মা ঠাকুরের কথা শুনিয়া বলিলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? ওই যে আগে বলে দিয়েছেন, বারণ করেছেন কাউকে কিছু বলো না, এই জন্য আগে জিজ্ঞেস করে নিচ্ছেন ঠাকুরকে যে কিছু দোষ হবে না তো? আমার দর্শনাদির কথা তো বলতে বারণ করেছ। তাই পরে ওই বিষয়ে ঠাকুরের আশ্বাস পাইয়া অশ্রুজল ফেলিতে ফেলিতে গদগদ স্বরে গোপাল রূপী শ্রী ভগবানের প্রথম দর্শনের পর হইতে 2 মাস কাল পর্যন্ত যত লীলাবিলাসের কথা আদ্যপান্ত বলিতে লাগিলেন। একটা একটা করে সব বলছেন। এমন করিয়া গোপাল তাহার কোলে উঠিয়া কাঁধে মাথা রাখিয়া কামারহাটি হইতে দক্ষিণেশ্বর পর্যন্ত সারা পথ আসিয়াছিল, আর তাহার লাল টুকটুকে পা দুখানি তাহার বুকের উপর ঝুলিতেছিল, তিনি স্পষ্ট দেখিতে পাইয়াছিলেন। সব বলছেন, যেমন যেমন দেখেছেন তেমন তেমন নরেন্দ্রনাথকে পুরোটাই বলছেন। ঠাকুরের অঙ্গে কেমন মাঝে মাঝে প্রবেশ করিয়া আবার নির্গত হইয়া পুনরায় তাহার নিকটে আসিয়াছিল। শুইবার সময় বালিশ না পাইয়া বারবার খুঁত খুঁত করিয়াছিল, রাঁধিবার কাঠ কুড়াইয়াছিল এবং খাইবার জন্য দৌরাত্ম করিয়াছিল। সকল কথা সবিস্তার বলিতে লাগিলেন। বলিতে বলিতে বুড়ি ভাবে বিভোর হইয়া গোপালরূপী শ্রী ভগবানকে পুনরায় দর্শন করিতে লাগিলেন। শুধু বলছেন তা নয়, আবার তিনি প্রত্যক্ষ দর্শন করছেন, তাই এত ডিটেইলে বলতে পারছেন। কিন্তু নরেন্দ্রনাথের বাইরে কঠোর জ্ঞান বিচারের আবরণ থাকিলেও ভিতরটা চিরকালই ভক্তি প্রেমে ভরা ছিল। তিনি বুড়ির ওই ভাবাবস্থা দর্শনাদির কথা শুনিয়া অশ্রুজল সম্বরণ করিতে পারিলেন না। নিরাকারবাদে বিশ্বাসী যুক্তিবাদী সেই নরেন্দ্রনাথ কাঁদছেন। আবার বলিতে বলিতে বুড়ি বারবার নরেন্দ্রনাথকে সরলভাবে জিজ্ঞাসা করিতে লাগিলেন, বাবা তোমরা পণ্ডিত বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমরা বলো আমার এসব তো মিথ্যা নয়? তার কাছে আবার জিজ্ঞেসও করে নিচ্ছেন, পড়াশোনা জানা তো? তাই বলছেন যে তুমি বলো এগুলো মিথ্যা নয় তো, আমি যেগুলো দেখছি যা দেখি। নরেন্দ্রনাথ বারবার বুড়িকে আশ্বাস দিয়ে বুঝাইয়া দিলেন, না মা, তুমি যা দেখেছ সেসব সত্য। কিভাবে? তিনি তো নিরাকারবাদে বিশ্বাসী, মূর্তি টূর্তি কিছুই মানেন না, তাই তিনি কিভাবে তাহলে বলতে পারেন সত্য? গোপালের মা যে ব্যাকুল হইয়া শ্রীযুত নরেন্দ্রনাথকে ওইরূপ জিজ্ঞাসা করিয়াছিলেন, তাহার কারণ বোধ হয় তখন আর তিনি পূর্বের ন্যায় সর্বদা শ্রীগোপালের দর্শন পাইতেন না বলিয়া। একটা ভিতরে তো রয়েছে দুঃখ, সবসময় পাচ্ছেন না বলে। এই সময় ঠাকুর একদিন শ্রীযুত রাখালকে সঙ্গে লইয়া কামারহাটিতে গোপালের মায়ের নিকট আসিয়া উপস্থিত। গোপালের মায়ের নিমন্ত্রণে ঠাকুরের কামারহাটির বাগানে গমন ও তথায় প্রেতজনী দর্শন। এবার ভূত ভূত দেখা যাবে। বেলা 10টা আন্দাজ হইবে, কারণ গোপালের মা বিশেষ ইচ্ছা হইয়াছিল নিজ হস্তে ভালো করিয়া রন্ধন করিয়া একদিন ঠাকুরকে খাওয়ান। বুড়ি তো ঠাকুরকে পাইয়া আহ্লাদে আটখানা যাহা জোগাড় করিতে পারিয়াছিলেন তাহাই জলযোগের জন্য দিয়া জল খাওয়াইয়া বাবুদের বৈঠকখানার ঘরে ভালো করিয়া বিছানা পাতিয়া তাহাকে বসাইয়া নিজে কোমর বাঁধিয়া রাঁধিতে গেলেন। ভিক্ষা শিক্ষা করিয়া নানা ভালো ভালো জিনিস জোগাড় করিয়াছিলেন। নানা প্রকার রান্না করিয়া মধ্যাহ্নে ঠাকুরকে বেশ করিয়া খাওয়াইলেন এবং বিশ্রামের জন্য মেয়ে মহলের দোতলার দক্ষিণ দিকের ঘরখানিতে আপনার লেপখানি পাতিয়া ধোপ দস্ত চাদর একখানি তাহার উপর বিছাইয়া
ভালো করিয়া বিছানা করিয়া দিলেন। ঠাকুরও তাহাতে শয়ন করিয়া একটু বিশ্রাম করিতে লাগিলেন। কতখানি কৃপা দেখুন। শয্যা তৈরি করে দিয়েছে, ঠাকুরও কিন্তু সেই শয্যায় শুয়েছেন, বিশ্রাম করছেন। এমন সময় শ্রীযুত রাখালও ঠাকুরের পাশেই শয়ন করিলেন। কারণ রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দকে ঠাকুর ঠিক ঠিক নিজের সন্তানের মতো দেখিতেন এবং তাহার সহিত সেইরূপ ব্যবহার সর্বদা করিতেন। ওই সময়ে ওই স্থানে এক অদ্ভুত ব্যাপার ঠাকুর দেখেন। তাহা নিজের মুখ হইতে শোনা বলিয়াই তাহা আমরা এখানে বলিতে সাহসী হইতেছি, নতুবা ওই কথা চাপিয়া যাইব মনে করিয়াছিলাম। ঠাকুরের দিনে রাতে নিদ্রা অল্পই হইত, কাজেই তিনি স্থির করিয়া শুইয়া আছেন আর রাখাল মহারাজ তাহার পাশে ঘুমাইয়া পড়িয়া আছেন। এমন সময় ঠাকুর বললেন, একটা দুর্গন্ধ বেরোতে লাগলো। তারপর দেখি ঘরের কোণে দুটো মূর্তি, বিটকেল চেহারা, পেট থেকে বেরিয়ে পড়ে নাড়ি ভুঁড়িগুলো ঝুলছে, আর মুখ হাত পা মেডিকেল কলেজে যেমন একবার মানুষের হাড়গোড় সাজানো দেখেছিলাম, মানব অস্থি কঙ্কালের মতো আর কি, ঠিক সেই রকম। তারা আমাকে অনুনয় করে বলছে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের বড় কষ্ট হচ্ছে। এইদিকে তারা ওইরূপ কাকতি মিনতি করছে, ওদিকে রাখাল ঘুমোচ্ছে। ঠাকুরের কি করুণ অবস্থা দেখুন। সামনেই ভূত এসে কাকতি মিনতি করছে, আর পাশে রাখাল মহারাজ ঘুমোচ্ছে ও ঘরে। এবার ঠাকুর কি করেন? তাদের কষ্ট হচ্ছে দেখে বেটুয়া ও গামছাখানা নিয়ে চলে আসবার জন্য উঠছি, এমন সময় রাখাল জেগে উঠে বলল, ওগো তুমি কোথায় যাও? আমি তাকে পরে সব বলবো বলে তার হাত ধরে নিচে নেমে এলাম। ও বুড়িকে তার তখন খাওয়া হয়েছে মাত্র, গোপালের মার, বলে নৌকায় গিয়ে উঠলাম। তখন রাখালকে সব বলি, এখানে দুটো ভূত আছে। বাগানের পাশেই কামারহাটির কল। ওই কলের সাহেবেরা খানা খেয়ে হাড়গোড় গুলো যা ফেলে দেয় তাই শোকে, কারণ ঘ্রাণ লইয়াই উহাদের ভোজন করা। ও ওই ঘরে থাকে। বুড়িকে ও কথার কিছু বললাম না, তাকে ওই বাড়িতেই সদা সর্বক্ষণ একলা থাকতে হয়, ভয় পাবে। গোপালের মা দিব্যি আছেন, যেন আর বললেনই না ঠাকুর, যদি আবার একা একা থাকে তো যদি ভয় পায়, ওই আশেপাশে থাকছে আর কি। কাশীপুরের বাগানে ঠাকুরের গোপালের মাকে ক্ষীর খাওয়ানো ও বলা, তাহার মুখ দিয়া গোপাল খাইয়া থাকেন। গোপালের মাকে ক্ষীর খাওয়াচ্ছেন ঠাকুর, বলছেন গোপালের মায়ের মধ্যে দিয়ে গোপালকেই খাওয়ানো হয়। কলিকাতার যে রাস্তাটি বাগবাজার গঙ্গার ধার দিয়া পুল পার হইয়া উত্তর মুখে বরাবর বরানগর বাজার পর্যন্ত গিয়াছে, সেই রাস্তার উপরেই মতিঝিল বা কলকাতার বিখ্যাত ধনী পরলোকগত মতিলাল শীলের উদ্যান সম্মুখস্থ ঝিল। ওই মতিঝিলের উত্তরাংশ যেখানে রাস্তায় মিলিয়ে আছে, তাহার পূর্বে রাস্তার অপর পারেই রানী কাত্যায়নীর জামাতা কৃষ্ণগোপাল ঘোষের উদ্যান বাটি। ওই বাগানেই শ্রীরামকৃষ্ণদেব 8 মাস কাল বাস করিয়া ভক্তদের স্থূল নেত্রের সম্মুখ হইতে অন্তর্হিত হন। ওই উদ্যানই তাহাদের নিকট কাশীপুরের বাগান নামে অভিহিত হইয়া সকলের মনে কতই না হর্ষ শোকের উদয় করিয়া দেয়। তোমরা বলিবে, ঠাকুর তো তখন রোগশয্যায়, তবে হর্ষ আবার কিসের? আপাত দৃষ্টিতে রোগশয্যা বটে, কিন্তু ঠাকুরের দেব শরীরে ওই প্রকারের রোগের বাহ্যিক বিকাশ তাহার ভক্তদিগের বিভিন্ন শ্রেণীবদ্ধ ও একত্র সম্মিলিত করিয়া কি এক অদৃষ্টপূর্ব প্রণয় বন্ধনে যে গ্রথিত করিয়াছিল, তাহা বলিয়া বুঝাইবার নহে। অন্তরঙ্গ বহিরঙ্গ, সন্ন্যাসী গৃহী জ্ঞানী ভক্ত, এই সকল বিভিন্ন শ্রেণীর বিকাশ ভক্তদিগের ভিতর এখানেই সৃষ্টিকৃত হয়।
আবার ইহারা সকলেই যে এক পরিবারের অন্তর্গত এ ধারণার সুদৃঢ় ভিত্তি এখানেই প্রতিষ্ঠিত হয়। এই সংঘের যেন রামকৃষ্ণ সংঘের গোড়াপত্তনই যেন কাশীপুর উদ্যান বাটি। এই ঠাকুরের অসুখ যে বলা হচ্ছে, অসুস্থতা, সেইটিও একটি লীলার একটা যেন সহায়ক। অসুস্থতাকে কেন্দ্র করেই, ঠাকুরের সেবাকে কেন্দ্র করেই কিন্তু এই ঠাকুর সেবা শুরু হয়েছে আমাদের। তাকে নিয়ে, তাকে উদ্দেশ্য করেই সমস্ত কিছু। এইখান থেকেই কিন্তু কাশীপুর উদ্যান বাড়ির থেকেই সেটি প্রথম শুরু হয়। শ্রেণীবদ্ধ, একত্রিত হওয়া, এগুলো সবই কিন্তু এখানে। এবং তারা সেটি কালে কালে সেটাও বুঝেছিলেন যে আমরা একই পরিবার ভুক্ত, রামকৃষ্ণ ভক্ত মণ্ডলী যেটাকে বলা হচ্ছে। অন্তরঙ্গ বহিরঙ্গ, সন্ন্যাসী, গৃহী, জ্ঞানী, ভক্ত সবাই। আবার কত লোকই যে এখানে আসিয়া ধর্মালোক অপরক্ষানুভব করিয়া ধন্য হইয়া গিয়াছিল, তার ইয়ত্তা কে করিবে। এখানেই শ্রীমান নরেন্দ্রনাথের সাধনায় নির্বিকল্প সমাধি অনুভব। এখানেই নরেন্দ্রনাথ প্রমুখ ১২ জন বালক ভক্তের ঠাকুরের শ্রীহস্ত হইতে গৈরিক বসন লাভ। আবার এখানেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি অপরাহ্নে উদ্যানপথে শেষ দিন পরিভ্রমণ করিতে নামিয়া ভক্তবৃন্দের সকলকে দেখিয়া ঠাকুরের অপূর্ব ভাবান্তর উপস্থিত হয় এবং আমি আর তোমাদের কি বলিব, তোমাদের চৈতন্য হোক বলিয়া সকলের বক্ষ শ্রীহস্ত দ্বারা স্পর্শ করিয়া তিনি তাহাদের মধ্যে প্রত্যক্ষ ধর্মশক্তি সঞ্চারিত করেন। দক্ষিণেশ্বরে যেরূপ, এখানেও সেইরূপ স্ত্রী পুরুষের নিত্য জনতা হইত। এখানেও শ্রী শ্রী মাতা ঠাকুরানী ঠাকুরের আহার্য প্রস্তুত করা ইত্যাদি সেবায় নিত্য নিযুক্তা থাকিতেন এবং গোপালের মা প্রমুখ ঠাকুরের সকল স্ত্রী ভক্তেরা তাহার নিকট আসিয়া ঠাকুরের ও তদীয় ভক্তগণের সেবায় সহায়তা করিতেন। কেহ কেহ রাত্রি যাপনও করিয়া যাইতেন। অতএব কাশীপুর উদ্যানে ভক্তদিগের অপূর্ব মেলার কথা অনুধাবন করিয়া আমাদের মনে হয় জগদম্বা এক অদৃষ্টপূর্ব মহৎ উদ্দেশ্য সংস্থাপিত করিবেন বলিয়াই ঠাকুরের দেব শরীরের ব্যাধির সঞ্চার করিয়াছিলেন। তাই বলছিলাম, এই ঠাকুরের রোগ সেইটিও যেন একটি লীলা। জগদম্বা যেন এই ব্যাধির সঞ্চার করেছিলেন একটা মহৎ উদ্দেশ্য নিয়েই। কিন্তু সবাইকে একত্রিত করতে হবে, এক শ্রেণীবদ্ধ করতে হবে, একসাথে সঙ্গবদ্ধ করতে হবে। তাই যেন এখানে ঠাকুরের নিত্য নূতন লীলা ও নতুন নতুন ভক্ত সকলের সমাগম দেখিয়া এবং ঠাকুরের সদানন্দ মূর্তি ও নিত্য দৃশ্যপূর্ব শক্তি প্রকাশ দর্শন করিয়া অনেক পুরাতন ভক্তের মনে হইয়াছিল ঠাকুর লোকহিতের নিমিত্ত একটা রোগের ভান করিয়া রহিয়াছেন মাত্র। তাই ত্রিগুণাতীতানন্দ বলছি, হরি মহারাজ তুরিয়া আনন্দজিকে ঠাকুর বলছেন তো, হ্যাঁ রে হরি, খেতে পারি না, বড় কষ্ট। হরি মহারাজ বলছেন, ও তো তোমার বুজরুকি। ঠাকুর বলছেন, ধরে ফেলেছে রে শালা। হরি মহারাজ পরিষ্কার বলছেন ঠাকুরকে যে ওইসব তো তোমার বুজরুকি, এসব সব আমরা সব জানা আছে। উনি বেদান্তবাদী ছিলেন, গীতা চর্চা করতেন তুরিয়ানন্দজি, সেই জন্যই বলছেন এ তো রোগ কিছুই নয়, এটা একটা, এই রোগকে উপলক্ষ করে সবাইকে একত্রিত করা, এটাও একটি লীলাই। তাই এই এত সব কথার কেন হলো, সেই একটু আগেই বলা হচ্ছিল, চিকিৎসার্থে তিনি কাশীপুর উদ্যান বাড়িতে আছেন, কিন্তু নিত্য আনন্দ মূর্তিতে দেখা গেছে তাকে। যদি চিকিৎসার্থেই অসুস্থ হয়েই থাকেন, তো আবার আনন্দ মূর্তি করতে কেন, প্রশ্ন এসেছিল তো। তাই এত সব বলা হলো কেন, এই চিকিৎসা অর্থাৎ এই ঠাকুর সেবা, ঠাকুরের এই রোগ,
এই উপলক্ষ করেই কিন্তু সবাই সংগঠিত হচ্ছে একসাথে। ঠাকুর লোকহিতের নিমিত্ত একটা রোগের ভান করিয়া রহিয়াছেন মাত্র, ইচ্ছা মাত্রেই ওই রোগ দূরীভূত করিয়া পূর্বের ন্যায় সুস্থ হইবেন। কাশীপুরের উদ্যান ঠাকুরের বার্লি, ভার্মিসেলি, সুজি প্রভৃতি তরল পদার্থ আহারে দিন কাটিতেছে। একদিন তিনি পালো দেওয়া ক্ষীর, মানে খুব ঘন করা ক্ষীর আর কি, পালো দেওয়া ক্ষীর যেমন কলিকাতায় নিমন্ত্রণ বাটিতে খাইতে পাওয়া যায়, খাইতে ইচ্ছা প্রকাশ করিলেন। কি কাণ্ড! যিনি বার্লি খাচ্ছেন, সুজি খাচ্ছেন, তিনি বলছেন এই গুরুপাক জিনিস, এই ক্ষীর খাবেন। ঠাকুরের ইচ্ছা হয়েছে মানে খেতেই হবে। কেহই তাহাতে ওজোর আপত্তি করিল না, কারণ দুধে সিদ্ধ সুজি বা বার্লি যখন খাওয়া চলিতেছে, তখন পালো মিশ্রিত ক্ষীর একটু খাইলে আর অসুখ কি অধিক বাড়িবে? এমন তো কিছু নয়, ভাজা বড়া জিনিস তো নয়, দুধেরই জিনিস। ডাক্তারেরাও অমত করিলেন না। অতএব স্থির হইল শ্রীযুত যোগীন্দ্র অর্থাৎ যোগানন্দজি আগামীকাল ভোরে কলিকাতায় গিয়া ওইরূপ ক্ষীর একখানা কিনিয়া আনিবেন। বাজারের ক্ষীর খাবেন বলেছেন। যোগীন্দ্র বা যোগেন ঠিক সময় রওনা হইলেন। পথে যাইতে যাইতে ভাবিতে লাগিলেন, বাজারের ক্ষীরে পালো ছাড়া আরো কত কি ভেজাল মেশানো থাকে। ঠাকুরের খেলে অসুখ বাড়বে না তো? ভক্তদের সকলেই ঠাকুরকে প্রাণের প্রাণস্বরূপে দেখিত, কাজেই সকলের মনেই ঠাকুরের অসুখ হওয়া অবধি ওই এক চিন্তা সর্বদা থাকিত। যোগেনের সেই জন্যই নিশ্চয়ই ওইরূপ চিন্তার উদয় হইল। আবার ভাবিলেন, কিন্তু ঠাকুরকে তো ওই কথা জিজ্ঞাসা করিয়া আসেন নাই, অতএব কোনো ভক্তের দ্বারা ওই রূপ ক্ষীর তৈয়ার করিয়া লইয়া যাইলে তিনি তো বিরক্ত হইবেন না। 7-5 ভাবিতে ভাবিতে যোগানন্দ বাগবাজারে বলরাম বাবুর বাটিতে পৌঁছিলেন। সেইখানে বলেছেন, বলার পরে বলছে, হ্যাঁ নিশ্চয়ই বাজারের ক্ষীর কেন খাবেন ঠাকুর? খুব সুন্দর করে তারা একেবারে খাঁটি ক্ষীর বানিয়েছেন, বানিয়ে টানিয়ে সন্ধ্যের সময় এসছেন। এই বেলা খাওয়া দাওয়া করো, এক বেলা তো লাগবেই বানানো, বানিয়ে টানিয়ে ওই বেলায় তিনি ক্ষীর নিয়ে 4টার সময়, বেলা প্রায় 4টার সময় ক্ষীর লইয়া কাশীপুরিয়া আসিয়া উপস্থিত হইলেন। এদিকে ঠাকুর কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেছেন। ক্ষীর খাইবেন বলিয়া অনেকক্ষণ অপেক্ষা করিয়া শেষে যাহা খাইতেন তাহাই খাইলেন। পরে যোগেন আসিয়া পৌঁছিলে সকল কথা শুনিয়া বিশেষ বিরক্ত হইয়া, আমি তো বলেছি বাজারের ক্ষীর খাবো, তাদেরকে গিয়ে তুমি তাদেরকে কষ্ট দিয়েছ, তারা সেই ক্ষীর তৈরি করেছে, সারা দিন বসে তারপরে সেই ক্ষীর দিয়েছে, এইসব বলছেন। তোকে বাজার থেকে কিনে আনতে বলা হলো, বাজারের ক্ষীর খাওয়ার ইচ্ছা, তুই কেন ভক্তদের বাড়ি গিয়ে তাদের কষ্ট দিয়ে এই রূপে ক্ষীর নিয়ে এলি? তারপর ও ক্ষীর ঘন, গুরুপাক, ও কি খাওয়া চলবে? ও আমি খাবো না। কত দেখুন ঠাকুরের, বলেছেন বাজারের ক্ষীর খাবো, ওই ক্ষীরই খাবো, একটু অন্যথা হতে পারবে না। ও ক্ষীর আমি খাবো না। বাস্তবিকই তিনি তাহা স্পর্শও করিলেন না। শ্রী মাকে উহা সমস্ত গোপালের মাকে খাওয়াইতে বলিয়া বলিলেন, ভক্তের দেওয়া জিনিস, ওর ভেতর গোপাল আছে, ও খেলেই আমার খাওয়া হবে। তবু ঠাকুর কিন্তু সত্য রক্ষার থেকে সরলেন না। ঠাকুর বলেছিলেন বাজারের ক্ষীর খাবো, বাজারের ক্ষীর যখন আসেনি খেলেন না, কিন্তু ভক্ত যেহেতু বানিয়ে পাঠিয়েছে আগ্রহ করে, তাই গোপালের মাকে খাওয়াচ্ছেন। এবার দেখুন গোপালের মার বিশ্বরূপ দর্শন। আমরা বিশ্বরূপ দর্শন শুধুমাত্র জানি যে অর্জুনই দেখেছেন, এ যুগেও দেখে গেছে এমন ভক্ত বর্তমান, ভাবুন তাহলে।
এই বর্তমান যুগেও আমরা এমন ভক্ত ছিল। ঠাকুরের অদর্শন হইলে গোপালের মার আর অশান্তির সীমা রহিল না। অনেক দিন আর কামারহাটি ছাড়িয়া কোথাও যান নাই, একলা নির্জনেই থাকিতেন। পরে পুনরায় পূর্বের ন্যায় ঠাকুরের দর্শনাদি পাইয়া সে ভাবটা শান্তি হইল। ঠাকুরের অদর্শনের পরেও গোপালের মা ঐরূপ দর্শনাদির কথা আমরা অনেক শুনিয়া আছি। তন্মধ্যে একবার গঙ্গার অপর পারে মাহেশের রথযাত্রা দেখিতে যাইয়া সর্বভূতে শ্রী গোপালের দর্শন পাইয়া তাহার বিশেষ আনন্দ হয়। এই হলো বিশ্বরূপ, সর্বভূতে গোপালের দর্শন করছেন। কতখানি উচ্চ অধিকারী, এই যে ব্রহ্ম দৃষ্টিত্ব বলছেন, সর্বভূতে সেই ব্রহ্মই বিরাজ করছেন, সর্বভূতেই আমার সেই পূজ্য ইষ্টই বিরাজ করছেন, সর্বভূতেই আমার সেই দেবতাই বিরাজ করছেন। এটাই তো বেদান্তের চূড়ান্ত বাক্য বলা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্তের কথা বেদান্তে। গীতায় তাই ভগবানও বলছেন, সর্বভূতস্থমাত্মানম সর্বভূতানি চ আত্মনি। গোপালের মা সেই মাহেশে, দেখুন এই শ্রীরামপুরে মাহেশের রথযাত্রার সময় যত জগন্নাথ থেকে শুরু করে সেখানে যত লোক ছিল সবার মধ্যে তিনি সেই গোপালকেই দেখছেন। তিনি বলিতেন তখন, রথের উপর শ্রী শ্রী জগন্নাথ দেব যাহারা রথ টানিতেছে, সেই অপার জনসংঘ সকলেই দেখেন তাহার গোপাল। কি অপূর্ব দর্শন ভাবুন, সব একাকার হয়ে গেছে, দুই আর নেই সেখানে, একমেবার দ্বিতীয়ম। সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে গেছেন বেদান্তে, কি নামমাত্র অবলম্বনকারী। তাই লীলা প্রসঙ্গকার প্রথমেই বলছে, মহাপণ্ডিত এদিকে জ্ঞানী বিচারশীল নরেন্দ্রনাথ, আর এদিকে যিনি পড়াশোনা কিছুই করেননি, কোনোদিন স্কুলেও যাননি, কিছুই করেননি, নাম মাত্র অবলম্বনকারী, তাঁর এমন অনুভূতি, ভক্তি মার্গেও যে এই অনুভূতি হয়, এই যে চূড়ান্ত অনুভূতি, এটি হলো গিয়ে শেষ কথা। এই অনুভূতির কথাই কিন্তু বেদান্তে বারবার বলছেন। বেদান্ত সেই কথাটি বোঝানোর জন্য আমাদেরকে এত বই সব লিখেছেন, এত সব শাস্ত্র আদি, এই একটি কথা বোঝানোর জন্য যে তুমি সর্বভূতে আছো। সেই যে ঈশ্বর, সেই ঈশ্বরই কিন্তু সর্বভূতে বিরাজ করছে। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, স্বামীজি বলছেন। এই বেদান্তের চূড়ান্ত বাক্য। এর উপরে আর বেদান্ত হতে পারে কি? এক কথায় বেদান্ত বলতে কি এইটি। যদি সোজা পথে বলা হয় কি বেদান্ত, বেদের অন্ত। বেদের অন্ত কি? বেদের অন্তে বলা হচ্ছে সর্বভূতে তুমি যখন তাকেই দেখতে পাবে, তোমার যে ইষ্ট দেবতা, তোমার যে আরাধ্য দেবতা, তোমার যে পূজ্য দেবতা, তুমি যখন দেখতে পাবে, সেইটি হলো গিয়ে চরম সিদ্ধান্ত এবং চরম অনুভব। এই হলো গিয়ে বেদের অন্ত, বেদান্ত। এই যদি শর্টে লিখতে বলে, এই হলো বেদান্ত। নাহলে বেদান্ত নিয়ে কত বড় বড় লেকচার আছে বলুন তো, কত কিছু আমাদেরকে বোঝা হচ্ছে, এইখান দিয়ে ওখান দিয়ে, সেখান দিয়ে ওটা দিয়ে সেটা দিয়ে, কত উপমা, কত কত ফিলোসফি, কত কিছু দিয়ে সেই বেদান্ত বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু খুব সরলভাবে আমরা যদি সোজাসুজি বেদান্তকে ধরতে চাই, বেদান্ত মানে হলো আমি যার পুজো করছি, আমি যার ধ্যান করছি, আমার সামনে যাকে আমি দেখতে পাচ্ছি, তার মধ্যেও কিন্তু সেই আছে। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। এই তো বেদান্তের
চরম সিদ্ধান্তের কথা, চরম অনুভবের কথা। এই হলো গিয়ে বেদের অন্ত। সার কথা ঠাকুর কেন বলছেন? গীতার সার কথা কি? গীতা 10 বার বললে যা হয়। এত সোজা করে কেউ আর বলেছেন কেউ কোনদিন কোথাও? অষ্টাদশ অধ্যায়, 18টা অধ্যায় আমার পড়তেই হবে না, সোজা করে ঠাকুর একটি কথাই বলে দিয়েছেন, গীতা 10 বার বললে আওড়ালে যা হয় তাই হলো গীতার সার। তাই তো? তার জন্য গীতার কারিকা, গীতার টিকা, গীতার ভাষ্য কি এই কথাটি বোঝানোর জন্য। গীতা 10 বার বললে যা হয়, অর্থাৎ ত্যাগ। তাই শাস্ত্র আমাদেরকে শোনাচ্ছে ত্যাগে নৈগ অমৃতত্ব মানাস। ত্যাগ ছাড়া কিন্তু সেই অমৃতত্ব লাভ সম্ভব নয়। সম্ভব নয় বলে দিচ্ছে একেবারে পরিষ্কার। কোনোভাবে বলছেন না যে না আচ্ছা ঠিক আছে ওরকম করলেও হয়ে যাবে, ওরকম করলেও হয়ে যাবে, ওরকম করলেও পেয়ে যাবে। না, ওটার একটি রাস্তা আছে, রাস্তাটি হলো কি ত্যাগ। এখন এই ত্যাগ বলতে কি? ত্যাগ বলতে এই শ্রীকৃষ্ণ বারবার যেটি অর্জুনকে বোঝাচ্ছেন সেটি তিনি বলছেন অর্জুনকে বুঝিয়ে, বিভিন্ন যোগের মধ্যে দিয়ে, বিভিন্ন অধ্যায়ের মধ্যে দিয়ে অর্জুনকে বুঝাচ্ছেন এই ত্যাগ করতে হবে। নিজের অহংকার, আসক্তি, ফলাকাঙ্ক্ষা সমস্ত ত্যাগ করো। তাহলে কার জন্য আমি কাজ করব? তার জন্য, ভগবানের জন্য আমি কাজ করব। এই যে নিস্পৃহ ভাবে, নিরাসক্ত ভাবে কাজ করা, এটি হলো গিয়ে ত্যাগ। ত্যাগ মানেই হলো গিয়ে সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে পড়তে হবে, জঙ্গল থাকতে হবে, তার গুড়ি গুহায় গিয়ে বাস করতে হবে, তা কিন্তু ত্যাগ নয়। ত্যাগ মানে হলো গিয়ে সমস্ত ফলাকাঙ্ক্ষা, সমস্ত প্রত্যাশা, সমস্ত অহংকার সবকিছু জলাঞ্জলি দিয়ে তাঁর শরণাপন্ন হতে হবে। তাই একেবারে শেষের দিকে শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। ধর্ম অধর্ম দুটোই তুমি ত্যাগ করো, সব, তোমাকে কিচ্ছু দেখতে হবে না। ত্যাগ করে কি করে? মাম একম, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এবার শোচনা করার আর দরকার নেই তোমার। হ্যাঁ আমার কি হবে, আমার যে কিছুই হলো না, আমি যে পাচ্ছি না, এই যে শোচনা, অনবরত শোচনা করছে তো অর্জুন। আমি মারবো না, এই জ্ঞাতিদেরকে, আত্মীয় পরিজনদেরকে আমি কিভাবে মারবো, আমার দ্বারা কি সম্ভব, এই এই যে শোচনা করছে, এই শোচনা করতে হবে। মা শুচ, আমি তোমাকে মুক্তি কেন, আরো যেখানে যেখানে নিয়ে যেতে হয় আমি তোমাকে নিয়ে যাব। তাহলে কি বলছেন? শরণম ব্রজ, আমার শরণাগত হও, একমাত্র আমাকে, মাম একম। শেষে সার কথা কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে অনেক সব কথা বললাম, ঠিক আছে ছেড়ে দাও, ওগুলো কথা ছেড়ে দাও, আর কিছু করতে হবে না। তোমাকে অনেক বকিয়েছি বাবা, এতক্ষণ ধরে আমি বকিয়েছি এই রথের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অনেক বলেছি, তুমি কিছুই বুঝবে না দেখছি। ঠেটা হয় না কিছু, ঠেটা অনেক বললেও বুঝে না, সেই রকম বলছে ঠিক আছে যা, আর বলতে হবে না, আর পারবো না বলতেও, এবার তুমি সবকিছু ছেড়ে দিয়ে আমাকে ধরো, সোজা কথাই বলে দিলে। তারপরে কিন্তু অর্জুন সব যুদ্ধ টুদ্ধ সবই করলেন, অর্জুনের দ্বারাই তো সব হলো, সবই তো করলেন। তারপরে তো আর একটিবারও সূচনা করছেন না তিনি। প্রথমে কত কি বলছেন, ক্লব্যং মাস্মগম পার্থ, এসব ছাড়ো, তুমি এবার তোমার তেজ দেখাও, তুমি উঠে দাঁড়াও, ইত্যাদি করো, ওই করো, সেই করো, কত যোগ, কত একটার পর একটা অধ্যায় বলে বলে কৃষ্ণ কত কিছু করছেন, কত বাবা বাছা করে কত কিছু বোঝালেন। সার কথা কি? আমাকে ধরো,
এই হয়েছে কথা। গোপালের মা না কোনোদিন শাস্ত্রাদি পড়েছেন, না কোনোদিন শাস্ত্রাদি জেনেছেন, কারোর কাছে শুনেছেন তাও তো নন। নীরবে নিশ্চুপে নির্জনে একা একা তিনি সাধন করে গেছেন। কি সেই সাধন? একমাত্র নাম অবলম্বন করে। এই সাধনের দ্বারা এমন চরম অনুভূতিতে পৌঁছানো যায়, যেটা বেদান্ত বলছেন আমাদের শাস্ত্রের চরম কথা, চরম সিদ্ধান্ত, যেটা যে সর্বভূতে যখন তুমি আমারই সেই ইষ্ট, আমারই সেই পূজ্য, আমারই সেই যে ভগবান, তাকে দেখতে পাবে, তখনই জানবেন তুমি সেই পরাকাষ্ঠায় পৌঁছলে, তোমার সেই বেদান্তে প্রতিষ্ঠা লাভ হয়েছে। শাস্ত্রে আমাদের বলছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যে ব্রহ্মবিদ সে নিজেও তো ব্রহ্ম। এবার কি দেখছেন তিনি? জগন্নাথ, বলরাম, সুভদ্রা সব মূর্তি দেখছেন। রথের উপরে যারা বসে আছে তাদেরকে দেখছেন। বিশাল যে জনসমুদ্র সেখানে রথের সামনে আছে, সবই কিন্তু সেই গোপাল। কি অপূর্ব দর্শন! তাহলে তাহলে সেখানে ভেদ কোথায় রইল? কোথাও যে এতটুকু ভেদ রইল না তার। তিনি এক বই দ্বিতীয় আর কিছু তো দেখছেন না। সর্বভূতে গোপালের দর্শন করিয়াছেন, রহিয়াছেন। সব বলছেন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করিয়া রহিয়াছেন মাত্র। এই রূপে শ্রী ভগবানের বিশ্বরূপের দর্শনাভাস পাইয়া ভাবে প্রেমে উন্মত্ত হইয়া, একবারে উন্মত্ত হয়ে গেছেন তিনি। উন্মত্ত হইয়া তাহার আর বাহ্য জ্ঞান ছিল না, বাহ্য জ্ঞান হারিয়ে ফেললেন এমন দর্শনের পরে। জনৈকা স্ত্রী বন্ধুর নিকট তিনি নিজে উহা বলিবার সময় বলিয়াছিলেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম। সেই বুড়ি মা সেখানে নাচছেন, এত আনন্দ, এত আনন্দ। সর্বত্র সেই গোপালকে দেখছেন। কি সেই আনন্দ হবে? তার একটি কণাও, একবারের এই অণুর থেকে পরমাণুও যদি আমরা ভাবতে পারি, সেই আনন্দেই আমাদের ভরপুর হয়ে যায়। সেখানে সর্বত্র তিনি গোপাল দর্শন করছেন, তারই সেই আরাধ্য দেবতাকে তিনি দর্শন করছেন। সে যে কি আনন্দ হবে সেটি আমরা ধারণাও করতে পারি না। এখন এই যে প্রাণে কিছুমাত্র শান্তি হইলেই তিনি বরানগর মঠে ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের নিকট আসিতেন এবং আসিলেই শান্তি পাইতেন। যেদিন তিনি মঠে আসিতেন সেদিন সন্ন্যাসী ভক্তেরা তাহাকেই ঠাকুরকে ভোগ দিয়া খাওয়াইতে অনুরোধ করিতেন। গোপালের মাকেই লাগিয়ে দিত সবাই, আপনি রান্না করুন, আপনি ঠাকুরকে ভোগ দিন। গোপালের মাও সানন্দে দুই একখানা তরকারি নিজ হাতে রাঁধিয়া ঠাকুরকে খাওয়াইতেন। মঠ যখন আলমবাজারে ওপরে গঙ্গার অপর পারে নীলাম্বরবাবুর বাটিতে উঠাইয়া লইয়া যাওয়া হয়, তখনও গোপালের মা এই রূপে ওই স্থানে উপস্থিত হইয়া সমস্ত দিন থাকিয়া কখনো কখনো আনন্দ করিতেন, কখনো এক আধ দিন রাত্রি যাপনও করিয়াছিলেন। এই নীলাম্বরবাবুর বাগান বাড়িতে রাত্রি যাপনও করেছেন গোপালের মা। শ্রী বিবেকানন্দ স্বামীজির বিলাত হইতে প্রত্যাগমনের পর মিসেস সারা সি বুল, জয়া, মিস জে ম্যাকলাউড, জোসেফিন ম্যাকলাউড ও নিবেদিতা যখন ভারতে আসেন, তখন তাহারা একদিন গোপালের মাকে কামারহাটিতে দর্শন করিতে যান। এমন আচারী তার কাছে বিদেশিনীরা গেছেন, তিনি কিভাবে তাদেরকে গ্রহণ করছেন দেখুন। এবং তাহার কথায় ও আদরে বিশেষ আপ্যায়িত হন। কিভাবে? ভাষা কোথায়? গোপালের মা কি ইংরেজি জানতেন না তারা বাংলা জানতেন? গোপালের মায়ের আপ্যায়ন দেখে তারা একেবারে মুগ্ধ হয়ে গেছে এবং গোপালের মায়ের সাথে কথা বলে একেবারে মুগ্ধ তারা। স্বামীজি ইচ্ছা করে তাদেরকে পাঠালেন, যাও এমন সাধিকা দেখে এসো, যাও।
আমাদের মনে আছে গোপালের মা সেদিন তাহার গোপালকে তাহাদের ভিতরেও অবস্থিত দেখিয়া তাহাদের দাড়ি ধরিয়া সস্নেহে চুম্বন করেন, আপনার বিছানায় সাদরে বসাইয়া মুড়ি, নারকেল লাড়ু প্রভৃতি যাহা ঘরে ছিল তাহা খাইতে দেন ও জিজ্ঞাসিত হইয়া তাহার দর্শনাদির কথা তাহাদিগকে কিছু কিছু বলেন। কি ভাষায় কথা বলেছে ভাবুন তাহলে। তাদের মধ্যেও গোপালের মা সেই গোপালকেই কিন্তু দেখছেন, যে বিদেশিনী বলে, ম্লেচ্ছ দেশ থেকে এসছে বলে ম্লেচ্ছ, তারা অস্পৃশ্য, সেটা একবারও কিন্তু ভাবছেন না। তার বিছানাতে বসিয়েছেন, তাদেরকে মুড়ি, নারকেল নাড়ু এসব খেতেও দিয়েছেন, আবার দর্শনের কথাও বলেছেন। কত গল্প করেছেন তাহলে। তাহলে কি ভাষায় কথা বললেন তারাই বা বুঝলেন কিভাবে? এইখানে ভাষার কোনো দরকারই নেই বলাই হচ্ছে। তাহারাও সানন্দে ভক্ষণ ও তাহার ওই সকল কথা শ্রবণ করিয়া মোহিত হন এবং ওই মুড়ির কিছু আমেরিকায় লইয়া যাবেন বলিয়া চাহিয়া লন। মুড়ি বেঁধে নিয়ে গেছিল। গোপালের মার অদ্ভুত জীবন কথা শুনিয়া সিস্টার নিবেদিতা এতই মোহিত হন যে 1904 খ্রিস্টাব্দে যখন গোপালের মার শরীর অসুস্থ ও বিশেষ অপটু হওয়ায় তাহাকে বাগবাজারে বলরামবাবুর বাড়িতে আনা হয়, তখন তাহাকে বাগবাজারস্থ নিজ ভবনে লইয়া যাই রাখিবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেন। গোপালের মাও তাহার আগ্রহে স্বীকৃতা হইয়া তথায় গমন করেন, কারণ পূর্বেই বলিয়াছি তাহা ধীরে ধীরে সকল বিষয়েরই দ্বিধা শ্রী গোপালজি দূরীভূত করিয়া দেন। উহারই দৃষ্টান্ত স্বরূপ এখানে আর একটি কথা মনে পড়িতেছে। দক্ষিণেশ্বরের শ্রীযুক্ত নরেন্দ্রনাথ একদিন মা কালীর প্রসাদী পাঁটা এক বাটি খেয়েছে, হাড় গোড়গুলো সব পাশে রাখা আছে। গোপালের মা অম্লান বদনে সেই হাড় বাটি নিয়ে গিয়ে পরিষ্কার করেছে সেই স্থান। এমন আচারী, এতটুকু দ্বিধা নাই, সব কেটে গেছে। সর্বত্র ব্রহ্ম দর্শন করছেন, গোপাল দর্শন করছেন, তাহলে আর অসুচি কোথায়, অস্পৃশ্যতা কোথায়? সব শুদ্ধ পবিত্র দেখছেন। হস্ত মানে রেখে বাটি ওইটা রেখে দিয়ে হাত ধুতে গেছেন। ঠাকুর জনৈকা শ্রী ভক্তকে ওই স্থান পরিষ্কার করিতে বলেন। গোপালের মা তথায় দাঁড়াইয়াছিলেন। ঠাকুরের ওই কথা শুনিবা মাত্র তিনি ওই সকল হাড় গোড় উচ্ছিষ্টাদি তৎক্ষণাৎ নিজ হস্তে সরাইয়া ওই স্থান পরিষ্কার করেন। ঠাকুর উহা দেখিয়া আনন্দে পূর্বোক্ত স্ত্রীভক্তকে বলেন, দেখো দেখো দিন দিন কি উদার হয়ে যাচ্ছে। এই ঠাকুরের সংস্পর্শে এসে সবার সব সংকীর্ণতা কেটে যায়, মন উদার থেকে উদারতর হয়ে যায়। সিস্টার নিবেদিতার ভবনে এখন হইতে গোপাল মা বাস করিতেছেন। স্বামীজির মানসকন্যা নিবেদিতাও মাতৃ নির্বিশেষে তাহার সেবা করিতে লাগিলেন। তাহার আহারের বন্দোবস্ত নিকটবর্তী কোনো ব্রাহ্মণ পরিবারের মধ্যে করিয়া দেওয়া হইল। আহারের সময় গোপালের মা তথায় যাইয়া দুটি ভাত খাইয়া আসিতেন এবং রাত্রে লুচি ইত্যাদি ওই ব্রাহ্মণ পরিবারের কেহ স্বয়ং গোপালের মার ঘরে পৌঁছাইয়া দিতেন। এইরূপে প্রায় 2 বৎসর বাস করিয়া গোপালের মা গঙ্গা গর্ভে শরীর ত্যাগ করেন। তাহাকে তিরস্ত করিবার সময় নিবেদিতা পুষ্পচন্দন মাল্লাদি দিয়ে তাহার শয্যাদি সহস্রে সুন্দরভাবে ঢাকিয়া সাজাইয়া দেন। একদল কীর্তনিয়া আনয়ন করেন এবং স্বয়ং অনাবৃত পদে শাস্ত্র নয়নের সঙ্গে সঙ্গে গঙ্গা তীর পর্যন্ত গমন করিয়া যে 2 দিন গঙ্গা তীরে গোপালের মা জীবিতা ছিলেন, সেই 2 দিন তথায় রাত্রি যাপন করেন। নিবেদিতা শুধু পাঠিয়ে দিয়েছেন তা নয়, গোপালের মা এখানে রাত্রিবেলা আছেন। তো আগেকার দিনে অন্তর্জলি করা হতো। অন্তর্জলি মানে এই গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে কিছুটা গঙ্গাতে একটু ডুবিয়ে রাখা হতো। সেই মানুষটাকে তো আর ডুবানো যায় না, সেই চৌকিটাই একটু গঙ্গাতে ছুঁয়ে রাখা হতো, যে গঙ্গা বক্ষে শরীর যাবে, এইটা বিশ্বাস ছিল তখনকার সময়। এটাকে বলা হতো অন্তর্জলি।
তো সেখানে গিয়ে নিবেদিতাও কিন্তু রাত্রিবাস করেছেন। 1906 খ্রিস্টাব্দের 8ই জুলাই অথবা সন 1313 সালের 24শে আষাঢ় ব্রাহ্ম মুহূর্তে উদীয়মান সূর্যের রক্তিমাভায় যখন পূর্ব গগন রঞ্জিত হইয়া পূর্বশ্রী ধারণ করিতেছে এবং নীলাম্বর তলে দুই চারিটি ক্ষীণ প্রভ তারকা ক্ষীণ জ্যোতি চক্ষুর ন্যায় পৃথিবী পানে দৃষ্টিপাত করিয়া রহিয়াছে, তখন যখন শৈলসুতা ভাগীরথী জোয়ারে পূর্ণা হইয়া ধবল তরঙ্গে দুই কূল প্লাবিত করিয়া মৃদু মধুর নাদে প্রবাহিতা, সেই সময়ে গোপালের মার শরীর সেই তরঙ্গে অর্ধ নিমজ্জিতাবস্থায় স্থাপিত করা হইল এবং তাহার পূত প্রাণ পঞ্চ শ্রী ভগবানের অভয় পদে মিলিত হইল ও তিনি অভয় দাম প্রাপ্ত হইলেন। কত সুন্দর বর্ণনা দেখুন। এদিকে সূর্য উঠেছে, একটা দুটো তারা তখনও দেখা যাচ্ছে, যেন চোখ মেলে তাকিয়ে আছে। এমন সময় শৈলসুতা, গঙ্গা, ভাগীরথী জোয়ার এসছে, প্লাবিত হচ্ছে, সেই সময় ওনাকে অর্ধ নিমজ্জিত করা হলো। তখনই তার সেই প্রাণ সেই অভয় ধাম প্রাপ্ত হলো, অভয় ধামে চলে গেলেন। আত্মীয়রাও কেহ নিকটে না থাকায় বেলুর মঠের জনৈক ব্রাহ্মণ ব্রহ্মচারী গোপালের মার মৃত শরীরে সৎকার করিয়া 12 দিন নিয়ম রক্ষা করিলেন। যেমন করা হয় তেমনি ভাবে শেষ সমস্ত হৃদয়া শোক সন্তপ্ত হৃদয়া সিস্টার নিবেদিতা ওই 12 দিন গত হইলে গোপালের মার পরিচিতা পল্লিস্থ অনেকগুলি স্ত্রীলোককে নিজ স্কুল বাটিতে নিমন্ত্রণ করিয়া আনাইয়া কীর্তন ও উৎসবাদির বন্দোবস্ত করিয়া দিলেন। গোপালের মা শ্রীরামকৃষ্ণদেবের যে ছবিখানি এতদিন পূজা করিয়াছিলেন তাহা বেলুর মঠে ঠাকুর ঘরে রাখিবার জন্য দিয়া যান এবং ওই ঠাকুর সেবার জন্য 200 টাকাও ওই সঙ্গে দিয়া গিয়াছিলেন। ঠাকুরের সেই সেবার জন্য 200 টাকা, তখনকার সময় 200 টাকা, সেটিও গোপালের মায়ের নামে জমা আছে, আজও আছে। শরীর ত্যাগের 10-12 বৎসর পূর্ব হইতে তিনি আপনাকে সন্ন্যাসিনী বলিয়া গণ্য করিতেন এবং সর্বদা গৈরিক বসনী ধারণ করিতেন। গৈরিক ধারণ করতেন শেষের দিকটায়। অপূর্ব জীবন, অপূর্ব গোপালের মা। এবার আসছে ঠাকুরের মানুষ ভাব। এই ভাবটি আমাদের কাছে কিন্তু বিশেষ মানে লোভনীয়, যেন এই ভাবটি বেশি আমাদেরকে আকৃষ্ট করে। কেন? আমরা মানুষ, তাই তাকে মানুষ ভাবেই দেখতে ভালোবাসি। বলছেন আমাদের দেবতা কেমন? আমাদের মতোই কিন্তু দেখতে, আমাদের মতোই দেখতে, তাকে আরো সুন্দর করে আমরা সাজাই। তাহলে পশুর দেবতা কেমন হবে? পশুর মতোই কিন্তু হবে। রাক্ষসের দেবতা কেমন হবে? রাক্ষসের মতোই হবে। আমাদের কাছে এই মানুষ ভাবটি কিন্তু খুবই আকর্ষণীয়। এই ভাবটি আমরা কিন্তু বেশি ভালোবাসি। তাকে যে মনে করি, তাকে দেখবেন খেতে দেওয়া, তাকে শুতে দেওয়া, তার জন্য বিছানা তৈরি করা, তার জন্য খাওয়া। এই শীতকালে আবার গরম জল দিয়ে চান করানো হয়, গরম জল খেতে দেওয়া হয়। এগুলো সব আমার মতো করে, আমি যেমনটি চাই আমার ঠাকুরকেও কিন্তু আমি ঠিক সেইভাবেই সেবা করতে চাই। এটি মানুষ ভাব থেকেই বেশি। তাই মানুষ ভাবেই আমাদের কিন্তু বেশি আকর্ষণ করে ভগবানের। ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দ্বিসপ্ততিতম জন্মোৎসব উপলক্ষে সন 1314 সালে 6ই চৈত্র বেলুর মঠে আহুত সভায় পঠিত প্রবন্ধ। কি সেই প্রবন্ধ দেখুন। শ্রীরামকৃষ্ণদেবের যোগ বিভূতি সকলের কথা শুনিয়াই সাধারণ মানবের তাহার প্রতি ভক্তি। যোগ বিভূতি
ভগবান শ্রীরামকৃষ্ণের দেবভাব সম্বন্ধে অনেকেই অনেক কথা বলিয়া থাকেন। এমনকি অনেকের শ্রদ্ধা, বিশ্বাস এবং নির্ভরের কারণ অনুসন্ধান করিলে তাহার অমানুষ যোগ ও বিভূতি সকলই উহার মূলে দেখিতে পাওয়া যায়। মানব কিন্তু মহামানব। মানব ছাড়া অন্য কিছু ভাবছি না, কিন্তু মহামানব। অনেক কিছু তার মধ্যে বিভূতি আদি আছে। কেন তুমি তাহাকে মানো? এ প্রশ্নের উত্তরে বক্তা প্রায়ই বলিয়া থাকেন যে শ্রীরামকৃষ্ণদেব বহুদূরের ঘটনাবলী ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর মন্দিরে বসিয়া দেখিতে পাইতেন। যোগ বিভূতি। কেন তাকে মানি? এইসব কারণ দেখাচ্ছে। স্পর্শ করিয়া কঠিন কঠিন শারীরিক ব্যাধিসমূহ কখনো কখনো আরাম করিয়াছেন। দেবতাদের সহিত তাহার সর্বদা বাক্যালাপ হইত এবং তাহার বাক্য এতদূর অমোঘ ছিল যে মুখপদ্ম হইতে কোনো অসম্ভব কথা বাহির হইলেও বহিঃপ্রকৃতির ঘটনাবলীও ঠিক সেইভাবে পরিবর্তিত এবং নিয়মিত হইত। মায়ের যদি ইচ্ছা হয় একই ডালে দুই ফুল হতে পারে। লাল আর সাদা তাই দেখতে পাচ্ছেন পরের দিনই। যদি মুখ থেকে বেরিয়েছে যেটা, সেই মুখপদ্মের থেকে যেটা বেরিয়েছে সেটা সত্য হবেই হবে। আমলকি খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই সময় আমলকির সময় নয়, কিন্তু একটা খুঁজতে খুঁজতে একটা গাছে একটাই আমলকি কিন্তু পাওয়া গেল। মুখপদ্মের থেকে যেটা বেরিয়েছে সেইটা কখনো অন্যথা হতে পারে না। এগুলো বিভূতির মধ্যে আছে। সাধারণ মানুষ আমাদের মধ্যে কিন্তু এই জন্যই তার প্রতি বেশি যেন আকর্ষণ। কেন? এইসব ক্ষমতা তার মধ্যে আছে। অর্থাৎ আমাদের খুব সাধারণভাবেই আমরা কখন ঈশ্বর বলি? তার মধ্যে যখন ঐশ্বর্য থাকে। ঐশ্বর্য যদি না থাকে তাহলে আবার কিসের ভগবান? তাহলে ঈশ্বর বলে মানবই না। বলছেন সেইভাবে পরিবর্তিত, মানে নিয়ম পর্যন্ত পরিবর্তিত হয়ে যায়। লাল ফুল গাছে তো লাল ফুলই হওয়ার কথা, সেটি পরিবর্তন হয়ে গেছে। যিনি বলেছেন আগে, পরের দিন দেখা গেল একই ডালে দুটি ফুল ফুটে গেছে, পরিবর্তিত হয়ে গেছে নিয়মও। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে, রাজদ্বারে প্রাণদণ্ডের আজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিও তাহার কৃপাকণা ও আশীর্বাদ লাভে আসন্ন মৃত্যু হইতে রক্ষিত এবং বিশেষ সম্মানিত পর্যন্ত হইয়াছিলেন। অথবা কেবলমাত্র রক্ত কুসুমোৎপাদী বৃক্ষে শ্বেত কুসুমের আবির্ভাব হইয়াছিল ইত্যাদি, যেটা বলা হলো। রক্ত কুসুমোৎপাদিত মানে লাল ফুল গাছ, লাল ফুল গাছে তো সাদা ফুলও হয়েছে। অথবা বলেন যে তিনি মনের কথা বুঝিতে পারিতেন, তাহার তীক্ষ্ণ দৃষ্টি প্রত্যেক মানব শরীরের স্থূল আবরণ ভেদ করিয়া তাহার মনের চিন্তা, গঠন এবং প্রবৃত্তি সমূহ পর্যন্ত দেখিতে পাইত। ঠাকুর বলছেন, আমার সামনে কেউ এসে দাঁড়ালে আমি তার ভিতর বার সব আরশির ঘরের মতো দেখতে পাই। তাহার কমল স্পর্শ মাত্রেই চঞ্চল চিত্ত ভক্তের চক্ষে ইষ্টমূর্তাদির আবির্ভাব হইত, অথবা গভীর ধ্যান এবং অধিকারী বিশেষে নির্বিকল্প সমাধির দ্বার পর্যন্ত উন্মুক্ত হইত। এমন সব ক্ষমতা তার মধ্যে ছিল। কেহ কেউ আবার বলেন যে কেন তাহাকে মানি? তাহা আমি জানি না। কি এক অদ্ভুত জ্ঞান এবং প্রেমের সম্পূর্ণ আদর্শে যে তাহাতে দেখিয়াছি, তাহা জীবিত বা পরিচিত মনুষ্যকুলের তো কথাই নাই। বেদ পুরাণ আদি গ্রন্থ নিবন্ধ জগৎ পূজ্য আদর্শ সমূহ দেখিতে পাই না। উহারাও তাহার পাশে আমার চক্ষে হীন জ্যোতি হইয়া যায়। এটা আমার মনের ভ্রম কিনা তাহা বলিতে অক্ষম, কিন্তু আমার চক্ষু সেই উজ্জ্বল প্রভায় ঝলসিয়া গিয়াছে এবং মন তাহার প্রেমে চিরকালের মতো মগ্ন হইয়াছে। ফিরাইবার চেষ্টা করিলেও ফিরে না, বুঝাইলেও বুঝে না। জ্ঞান তর্ক যুক্তি যেন কোথাও ভাসিয়া গিয়াছে, এইটুকু মাত্র আমি বলিতে সক্ষম। এই বলেছিলাম রামকৃষ্ণ ভাইদাস।
ফেরাইতে চাইলেও ফিরে না, ভুলাইতে চাইলেও ভুলে না, ছাড়াইতে চাইলেও ছাড়ে না। যার একবার হয়েছে এ কিন্তু আজ যাবে না। বলছেন এইটুকু মাত্র বলিতে সক্ষম, দাস তব জনমে জনমে দয়া নিধে, তব গতি নাহি জানি, মম গতি তাহাও না জানি। কেবা চায় জানি পারে, ভুক্তি মুক্তি ভক্তি আদি যত, জপ তপ সাধন ভজন, আজ্ঞা তব দিয়াছি তারা এ, আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু করো পার। বিবেকানন্দের স্বামীজির লেখাই তো আছে। অতএব দেখা দিয়েছে যে শেষোক্ত অল্প সংখ্যক ব্যক্তির কথা ছাড়িয়া দিলে অপর মানব সাধারণ স্থূল বাহ্যিক বিভূতি অথবা সূক্ষ্ম মানসিক বিভূতির জন্যই তাহাকে ভক্তি বিশ্বাস ও নির্ভর করিয়া থাকে। স্থূল দৃষ্টি মানব মনে করে যে তাহাকে মানিলে তাহারও রোগাদি আরোগ্য হইবে, অথবা তাহারও সংকট বিপদ আদির সময়ে বাহ্যিক ঘটনাসমূহ তাহার অনুকূলে নিয়মিত হইবে। স্পষ্ট স্বীকার না করিলেও তাহার মনের ভিতর যে এই স্বার্থপরতার স্রোত প্রবাহিত রহিয়াছে তাহা দেখিতে বিলম্ব হয় না। দু ধরনের দৃষ্টির কথা এখানে লীলা প্রসঙ্গকার তুলে ধরছেন, স্থূল দৃষ্টি, সূক্ষ্ম দৃষ্টি। স্থূল দৃষ্টির মানুষরা কি, যে স্বার্থের জন্য হলেও তার প্রতি কিন্তু আমার একটা শ্রদ্ধা আসে। কেন? তাকে ডাকলে পরে আমার আদি বাধি সব যত সব আছে সব কেটে যাবে, বিপদ আপদ সব কেটে যাবে, আমার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এই জন্য তাকে ডাকাই ভালো। আর সূক্ষ্ম দৃষ্টি যারা, তারা বলে যে না, ইনি আমাকে ঠিক ঠিক পার করবেন। এই আছে মাত্র জানা জানি আস, তাও প্রভু করো পার। সবকিছু ছেড়ে দিয়ে তাঁর উপরেই সমস্ত কিছু ছেড়ে দিতে যেন আমাদের একটা শান্তি সেখানে অনুভব করি আমরা। এই হলো সূক্ষ্ম দৃষ্টি যারা আছে তারা কিন্তু সেইটি চায়। দ্বিতীয় শ্রেণীবদ্ধগত কিঞ্চিত সূক্ষ্ম দৃষ্টি মানব তাহার কৃপায় দূরদর্শনাদি বিভূতি লাভ করিবে, তাহার সাঙ্গপাঙ্গ মধ্যে পরিগণিত হইয়া গোলকাদি স্থানে বাস করিবে, অথবা আরো কিঞ্চিত সমুন্নত দৃষ্টি হইলে সমাধিস্থ হইয়া জন্মজরাদি বন্ধন হইতে মুক্তি লাভ করিবে। এই জন্যই তাহাকে মানিয়া থাকি। স্বকীয় প্রয়োজন সিদ্ধি যে এই বিশ্বাসেরও মূলে বর্তমান, ইহা বুঝিতে বিলম্ব হয় না। নিজের নিজের কিছু তো রয়েছে। এই প্রথম গেল স্থূল দৃষ্টির, সেটা সে আমি এবং আমার, এইটি নিয়ে আমি ভাবছি, সেই জন্য আমি তাকে মানছি। এইবার যেটা হয়েছে শুধু আমার, এই আমি অনেক গোলকাদি ধামে যাব, আমার অনেক কিছু দর্শন আদি হবে, অনুভব হবে, আমার সমাধি টমাধি হবে ইত্যাদি, সব নিজের নিয়ে ভাবছে, সেটাও একটা আছে। শ্রীরামকৃষ্ণ দেবের ঐরূপ দৈব বিভূতি নিচয়ের ভুরি নিদর্শন প্রাপ্ত হইলেও, অথবা নিজ নিজ অভীষ্ট সিদ্ধি প্রয়োজনরূপ সকাম ভক্তিও যে তাহাতে অর্পিত হইয়া অশেষ মঙ্গলের কারণ হয়, এ বিষয়ে সন্দিহান না হইলেও তত্ত্ব বিষয় আলোচনা অদ্যকার প্রবন্ধের উদ্দেশ্য নয়। তাহার মনুষ্যভাবের চিত্র কথঞ্চিত অঙ্কিত করিতে চেষ্টা করাই অদ্য আমাদের উদ্দেশ্য। মনুষ্য ভাব তার মধ্যে কিরকম ছিল, কতখানি পরিস্ফুট ছিল, সেইটি নিয়ে এইবার আলোচনা। সকাম ভক্তি, নিজের কোনরূপ অভাব পূরণের জন্য ভক্তি ভক্তকে সত্যদৃষ্টির উচ্চ সোপানে উঠিতে দেয় না। সকাম উপাসনা ফলস্বরূপ কি, বিশেষ কিছু কিন্তু পেতে দেবে না। কেননা আমি কোনো কারণে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু ভক্তি করছি, সেটাকেই বলছেন সকাম উপাসনা। স্বার্থপরতা সর্বকালে ভয়ই প্রসব করিয়া থাকে। স্বার্থপরতা কি করে? আমাদের কিন্তু ভয়ই জন্ম দেয়। স্বার্থপরতার থেকেই কিন্তু ভয় আসছে।
এবং ওই ভয় আবার মানবকে দুর্বল হইতে দুর্বলতর করিয়া ফেলে। এই বুঝয় আমার হলো না, এই বুঝয় আমি পেলাম না, এই বুঝয় আমার হারিয়ে গেল, এই যে ভয়, এটি স্বার্থপরতার থেকেই কিন্তু দুর্বল করছে। স্বার্থ লাভ আবার মানব মনে অহংকার এবং কখনো কখনো আলস্য বৃদ্ধি করিয়া তাহার চক্ষু আবৃত করে, এবং তজ্জন্য সে যথার্থ সত্য দর্শনে সমর্থ হয় না। আলস্য ভাব নিয়ে আসবে, আমার তো চিন্তা নাই, ঠাকুর আছে, ঠাকুরকে বলে দিয়েছি। আলস্য হয়ে গেছে, আর করতে চাইছে না, তাহলে হবে না। আমার কপালে আজকে ভাত আছে, আমি ঘরে বিছানায় শুয়ে থাকলে কি ভাত আসবে আমার সামনে? না, তার জন্য হাঁড়ি চাপাতে হবে, ভাত রান্না করতে হবে, থালায় নিতে হবে, হাত দিয়ে গ্রাস মাখতে হবে, মুখের সামনে আনতে হবে, তখন আমি বলতে পারবো যে না, আমার কপালে ছিল, তাই আজকে এই অন্ন দুটি আমার জুটেছে। ওইটুকুন যদি না করি তাহলে কিন্তু গেল, ভগবান বলবে থাক, তুই শুয়েই থাক। এই আলস্য বৃদ্ধি করে দেয়, এটা করলে হবে না। আবার অহংকারেরও বৃদ্ধি করে। আমার আবার চিন্তা কি, অহংকার সব তার জোট পাট গুলো ঠিকঠাক হয়ে যাচ্ছে বলে খুব খুব তত্তর তত্তর করে সে উঠে যাচ্ছে, সেই থেকে তার অহংকার হয়ে গেছে। তা আমাকে কে আটকায়? যেদিন পড়বে সে হয়তো মুখ থুবড়ে যে এমন পড়বে, কোন নিচে চলে যাবে, ওই সাপ লুডো খেলার মতো। সাপের মুখে পড়লে একেবারে নিচে চলে আসছে। ৯৯তে একটা সাপ থাকে না, ওইখানে গেলে পরে ৭ না ৮-এর মধ্যে চলে আসে সাপ লুডো। সে তত্তর তত্তর করে উঠছে যখন, তখন আর বুঝতে পারছে না, বলে এই তো আর কি, ১০০ তো পেয়েই গেলাম। ৯৯তে যেই পৌঁছেছে ওইখানে সাপের মুখে পৌঁছে গেল, আবার সেই ৭ নম্বরে নেমে চলে। এই সাপ লুডো ভারী সুন্দর সাপ, মজার মজার আছে তো। দেখুন, এই ছোটবেলার থেকে আমাদের তাহলে লুডো খেলার মধ্যে দিয়েও কিন্তু শিক্ষা দেওয়া হয়েছে, খুব সাবধান, যে কোনো সময় তুমি কিন্তু পড়তে পারো। এই পথ কিন্তু মোটেই সুগম নয়, সব সময় কিন্তু সাবধান হতে হবে। এইবার বলছেন যে আমাকে কিন্তু অহংকার বৃদ্ধি করা এবং আলস্য বৃদ্ধি করে। বলছেন এইটা দুটোর দ্বারাই আমাদের চক্ষু যেন আবৃত হয়ে যায়, এবং তাই আমরা সত্য দর্শন করতে পারি না। এই জন্যই শ্রী রামকৃষ্ণদেব তাহার ভক্ত মন্দিরের ভিতর যাহাতে ওই দোষ প্রবেশ না করে সে বিষয়ে বিশেষ লক্ষ্য রাখিতেন। ধ্যানাদির অভ্যাসে দূরদর্শনাদি কোনরূপ মানসিক শক্তির নূতন বিকাশ হইয়াছে জানিলেই পাছে ওই ভক্তের মনে অহংকার প্রবেশ লাভ করিয়া তাহাকে ভগবান লাভ রূপ উদ্দেশ্য হারা করে, সেজন্য তিনি তাহাকে কিছুকাল ধ্যানাদি করিতে নিষেধ করিতে। দেখুন, নিষেধ পর্যন্ত করে দিচ্ছেন ঠাকুর। কেন? অধিকারী নই আমি, অনেক কিছু অনুভূতি হয়তো আমার ধ্যানের মধ্যে দিয়ে চলে আসছে, তার দ্বারা, এই অনুভূতির দ্বারাই কিন্তু আমি অহংকৃত হয়ে যেতে পারি। ঠাকুর বলছেন যে না, তুমি ধ্যান বন্ধ করো, তোমার দরকার নেই ধ্যান করার, এখন কিছুদিন বন্ধ রাখো। কঠিন নিয়ম, দেখুন, ইহা বহুবার প্রত্যক্ষ করিয়াছি, ওই প্রকার বিভূতি সম্পন্ন হওয়াই যে মানব জীবনের উদ্দেশ্য নয়, ইহা তাহাকে বারবার বলিতে শুনিয়াছি। অষ্টসিদ্ধির একটি সিদ্ধিও যদি কারুর থাকে, সে ভগবান থেকে অনেক দূরে, ঠাকুর স্বয়ং বলছেন। তার মানে অষ্টসিদ্ধির একটি যদি কারুর থাকে, তাতেই আমরা মনে করছি বাবা, সে হয়তো পৌঁছা হওয়া মহাত্মা, হ্যাঁ, তার কাছেই কিন্তু ছুটছি আমরা, তাই নয়? এই জন্য ঠাকুর বারবার কিন্তু সেখানে সাবধান করছেন যে না, এগুলো কোনো কিছুই কিন্তু আধ্যাত্মিকতা নয়। কিছু কিন্তু দুর্বল মানব নিজের লাভ লোকসান না খাতাইয়া
কিছু করিতে বা কাহাকেও মানিতে অগ্রসর হয় না, এবং ত্যাগের জ্বলন্ত মূর্তি শ্রীরামকৃষ্ণদেবের জীবন হইতে ত্যাগ শিক্ষা না করিয়া নিজের ভোগ সিদ্ধির জন্যই ওই মহৎ জীবন আশ্রয় করিয়া থাকে। এই যে স্থূল দৃষ্টির যারা, তারা কি নিজের নিজের ভোগ সিদ্ধির জন্যই কিন্তু ভগবানকে আশ্রয় করছে। হ্যাঁ, আমার ঘরটি যাতে ভালো হয়ে যায়, আমার একটা কেস আছে, কেসটা যাতে জিতে যাই, আমার প্রতিবেশীর সাথে এরকম আছে, প্রতিবেশীরা যাতে জব্দ হয়ে যায়, আমার ছেলেটি যাতে ভালো পড়াশোনা হয়ে যায়, আমার মেয়েটির যাতে ভালো বিয়ে হয়ে যায়, আমার এই যাতে ভালো হয়ে যায়, আমার ওইটি যাতে ভালো হয়ে যায়, সব ওই নিজের 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 করে স্বার্থপরতা ডুবে 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 তার মধ্যে ওই হয়ে গেছে। তার জন্য সে ভগবানকে ডাকবে। দেখবেন ওই প্রত্যেক শনিবারে, প্রত্যেক মঙ্গলবারে হনুমানজির মন্দিরে, প্রত্যেক শনিবার শনি মন্দিরে খুব ছুটাছুটি করে লোক, প্রচুর। শনি মন্দিরের সামনে দেখবেন শনিবারে প্রচুর ভিড়, কি ভক্তি, হাত জোর করে সব দাঁড়িয়ে আছে। শনি বাবা যদি ঘাড়ে চাপে তাহলে তার রক্ষা নাই। বাবা আগের থেকেই 2 টাকা দিয়ে প্রণাম করে রাখে। এগুলো সব আমাদের এই ভয়। কেন? এই ভোগ সিদ্ধির জন্যই কিন্তু এই ভয়। এই ভয়ে নির্ভয় আমরা হব থেকে, যখন আমরা নিষ্কাম হতে পারবো। এই সকামতার জন্যই কিন্তু এত ভয়। নিষ্কাম যখনই হবে, আমি ভগবানকে ভালোবেসে তাকে ডাকছি, ভগবানের নাম করতে আমার ভালো লাগছে, কোনো কিছুর জন্য তাকে আমি ডাকছি না, তখনই দেখবেন নির্ভয় হয়ে যাচ্ছে। এই জন্যই বলছেন নিজের ভোগ সিদ্ধির জন্যই আমরা ভগবানকে আশ্রয় করি। তাহার ত্যাগ, তাহার অলৌকিক তপস্যা, তাহার উদ্দিষ্টপূর্ব সত্যানুরাগ, তাহার বালকের ন্যায় সরলতা এবং নির্ভর, এই সকল যেন তাহার ভোগসিদ্ধির নিমিত্ত অনুষ্ঠিত হইয়াছিল, এইরূপ মনে করে। আমার নিজের মতো করে আমরা ব্যাখ্যা দিই, প্রত্যেকটার সাথেই নিজের ভোগসিদ্ধির জন্য আমাদের কিন্তু ব্যাখ্যাগুলো সেরকম হয়ে যায় আমাদের সুবিধের। যে ঠাকুর অনেক কথা বলেছেন, তো যেটা আমার খুব পছন্দের দেখবেন ওই জায়গাটুকু নিয়ে নিয়েছি, বাকিগুলো ওমিট করে দিয়েছি, ডিলিট। আজকাল তো ডিজিটাল, বাকি সব ডিলিট করে দিয়ে ওইটাকে একেবারে বোল্ড করে আবার এনলার্জ করে বড় করে দিয়েছি। ঠাকুর বলেছেন কি, ঘরে থেকেও ঈশ্বর লাভ হয়। বলে বাহ, এটা কি সুন্দর কথা। হ্যাঁ, আমি ঘরে থাকবো, ঘর সংসারে সব করব, ভোগ সব করব, আমি ভগবান লাভও আমার হয়ে যাবে। ওইটি বড় করে আমার ঘরে টাঙিয়ে রেখে দিয়েছি। আমি দেখেছিলাম এক জায়গায়, এটা একদম বাঁধানো পুরো ফটো বানিয়ে রেখেছে। বাবা, ওই জায়গাটুকুই সে দেখতে পেয়েছে। তার আগে পিছে যে ঠাকুর এত সব বলেছেন ত্যাগের কথা, ওইটি কিন্তু ডিলিট হয়ে গেছে। আমাদের যেটি পছন্দের, আমাদের যেটি দরকার, সেটি কিন্তু আমরা নেই। যেই ঠাকুর বলেছেন যে বাবা ত্যাগ ছাড়া কিচ্ছু হবে না, ওই জায়গা বলছেন ও আমাদের জন্য বলেননি, সব কি আর আমাদের সম্ভব? ত্যাগ ট্যাগ আমাদের হবে না। ঠিক আছে, ঠাকুর নাম করতে বলেছেন, নিশ্চয়ই নাম করব। এই সুবিধে, আমাদের সুবিধে অনুযায়ী আমরা কিন্তু ওইটার সাথে ওইটা জুড়ে দিচ্ছি। এই কালী পূজাই বলুন না, মা কি বলেছেন, ওই পাঁটা একটা এনেকে বলি দাও, পশু বলির কথা বলা হয়েছে। কি সেই পশু? পাশবিক যে বৃত্তি রয়েছে আমাদের, সেই বৃত্তি সমূহ, ষড় রিপু যে আছে, সেই সব পাশবিক রিপু, সেই পাশবিক রিপুর বলি প্রদান। তাই সেটাকে আমরা কি করেছি, পশু বলিতে পরিবর্তিত করে আমাদের জন্য এনে, আবার আমরা যেটা খেতে পারি সেই পশুকেই বলি দিই। কি কাণ্ড! না, ওইটাই তো বলছি, আমরা যেটাকে দুর্বল তো বটেই, এবং যেটাকে খেতে পারি
সেটাকেই নিয়ে এসে বলি দিই। মা বলেছেন নাকি পশু বলি দিতে হবে, কিন্তু আসল যে কথাটি, আমার যে পাশবিক বৃত্তি সমস্ত আছে, সেই সমস্ত বৃত্তিকে বলি দিতে হবে মায়ের সামনে। অর্থাৎ সেই রিপু, পাশবিক যে রিপু রয়েছে, কাম, ক্রোধ, মোহ, লোভ ইত্যাদি যে রয়েছে, সেই সমস্ত রিপু সমূহ বলি দেওয়ার হয়েছে। সেই পাশবিক বৃত্তির কথা হয়েছে, সেই সব চলে গেল, খালি পশুটা রয়ে গেছে। পশু বলির কথা আমাদের শাস্ত্রে আছে, পশু বলি দিতেই হবে। এই করে কিন্তু পশু বলির চলন হলো। এই প্রচলনটা হয়েছে কিভাবে? এইভাবেই তো, অপভ্রংশের মধ্যে দিয়েই তো, আমাদের সুবিধার্থে আমরা অপভ্রংশ করে ফেলেছি। এইবার দেখুন, আমাদের সুবিধার্থে আমরা কিন্তু সেইভাবেই করে ফেলি, অর্থাৎ সেগুলোই সমস্তই কিন্তু সকাম। আমাদের মনুষ্যত্বের অভাবই ওই প্রকার হইবার কারণ, এবং সেই জন্য শ্রীরামকৃষ্ণদেবের মনুষ্যভাবের আলোচনায় আমাদের অশেষ কল্যাণকর। মানুষ হিসাবে তিনি কেমন ছিলেন, তার আলোচনাই আমাদের কাছে বিশেষ ফলদায়ী। ভক্তি যৎকিঞ্চিৎ ও যথার্থ অনুষ্ঠিত হইলে ভক্তকে উপাস্যের অনুরূপ করিয়া তুলে। যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। মার কথা। তাহলে যৎকিঞ্চিৎ ও যথার্থ অনুষ্ঠিত হইলে, যৎকিঞ্চিৎ বলছে, অনেকটা বলছেন না, দেখুন, কিঞ্চিত মাত্র। ঠাকুর বলছেন কেউ যদি একটু নাম ধ্যান জপ এগুলো যদি একটু আন্তরিকভাবে করে, তাহলেই কিন্তু ভগবান নিজে এসে দেখিয়ে দেয় এই 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 যৎকিঞ্চিত। এটার কিন্তু আর এমন বড় কিছু নয়, কিন্তু এটা বিশাল একটা যে কঠিন কিছু। হেট মুন্ড হতে হবে, ঊর্ধ্ববাহু হতে হবে, অনাহার থাকতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, ঝুলন্ত অবস্থায় জপ করতে হবে, আধা গঙ্গা জলে গিয়ে এই শীতকালে গলা অবধি গঙ্গা জলে ডুবে গিয়ে জপ করতে হবে, তারপরে তোমার সেই ভক্তি লাভ হবে, কি এই হবে, তা কিন্তু বলছেন না। যৎ কিঞ্চিত ভক্তি লাভ, কিঞ্চিত মাত্র ভক্তি, কিন্তু শুদ্ধ ভক্তি হতে হয়। এবং সেই শুদ্ধ ভক্তির কথাই কিন্তু এখানে আসছে, সকাম নয়, নিষ্কাম। যে শুধুমাত্র আমি তোমার নাম ভালো লাগে, তোমাকে ভালো লাগে, তার জন্য আমি তোমার নাম করছি। এই যে নিষ্কাম ভাবে তার প্রতি ভালোবাসা, এইটাই হলো যে সত্যিকারে ভক্তি বলা হচ্ছে। তখন কি বলছেন? ভক্তকে উপাস্যের অনুরূপ পর্যন্ত হয়ে যায়। ভক্ত তার সত্তা লাভ করে যায়, যার চিন্তা করছে, যার সে পূজা করছে, সেই সত্তা তার মধ্যে চলে আছে, সেইটি যেন তার মধ্যে থেকে প্রকাশিত হয়। যাহারে দেখিলে হয় ইষ্টের উদ্দীপন, তাহারে জানিবে সাধক নিশ্চয়। বলছেন না কোথায়, যাকে কাউকে দেখলেই, এমন এমন তো আছে লোক, এমন এমন তো আমাদের সামনে তো ফিগার সব আছে, মহান ব্যক্তিত্ব সব রয়েছে, দেখলে পরে আমার ভগবানের কথা মনে হয়। জানবেন সেই যে ব্যক্তিত্ব, সে কিন্তু যে সে নন, তাকে যখন দেখে আমার সেই ভগবানের কথা, আমার উপাস্যের কথা মনে পড়ছে, তার মানে আমার যে উপাস্য তার মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে, প্রতিবিম্বিত হচ্ছে। সেই জন্যই তার প্রতি আমার একটা এমন ভাব এসছে। যাহারে দেখিলে হয় ইষ্টের উদ্দীপন, তাহারে জানিবে সাধক নিশ্চয় বলা হচ্ছে। কেন? ওইভাবে বলছে, যৎ কিঞ্চিত ভক্তি লাভেই কিন্তু উপাস্যের সাথে তার প্রতিফলন হয়, প্রতিবিম্ব তার মধ্যে থেকে যেন দেখতে পাই। সর্বজাতি সর্বগ্রন্থেই এই কথা প্রসিদ্ধ। কৃষারূঢ় ঈশার মূর্তিতে সমাধিস্থ মন
ভক্তের হস্তপদ হইতে রুধির নির্গমন। জিসাসের কথা এমন ভাবে ভাবছেন, জিসাসের ক্রুসিফিকশনের পর থেকে এমন জিসাসের ধ্যানে তারা মগ্ন হয়েছে, জিসাসের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, এখানে খিল লাগিয়েছে, এখানে খিল লাগিয়েছে, পায়ে খিল লাগিয়েছে, ওইখান থেকে রক্ত, সত্যি তাদেরও ধ্যানে বসেই কিন্তু সেই রক্তক্ষরণ হতে শুরু করেছে। এমনও সব আছে ঘটনা। রুধির নির্গমন, শ্রীমতীর বিরহ দুঃখানুভব নিমগ্ন মন, শ্রী চৈতন্যের ভীষণ গাত্রদাহ। বিরহ জ্বালা যে কি, শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর কালে সাধন কালে দেখিয়ে দিয়েছেন। ভাবস্থ হয়ে পড়ে গেছেন, গায়ে মাটি লেগেছে, কিছুক্ষণ পরে দেখা গেল সেই মাটি পোড়া মাটি হয়ে আছে, গায়ের মধ্যে শুকিয়ে শুকিয়ে লেগে আছে, সেগুলো পোড়া মাটি। এমন গাত্রদাহ, তিনি গামছা ভিজিয়ে মাথায় দিয়ে রাখতেন, গঙ্গার মধ্যে গিয়ে নিজে ডুবে গলা অবধি জলের মধ্যে বসে থাকতেন। এমন গাত্রদাহ। সেই কিসের গাত্রদাহ? সেইটি বিরহ, বিরহানল। বিরহানল, বিরহানল মানেই হলো কি অদর্শনে অনল। অদর্শন অর্থাৎ তাঁর দেখা পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না, তার থেকে আমি বিরহ, তার অদর্শনে আমার মধ্যে যে জ্বালা, সেটাকেই বলা হচ্ছে বিরহানল। শ্রীমতীর বলছেন, শ্রীমতী যেই কুঞ্জে বাস করছেন শ্রীকৃষ্ণ অদর্শনে, সেই কুঞ্জের সমস্ত গাছপালাগুলো পর্যন্ত ঝলসে গেছে। তার শ্রীমতীর গায়ের থেকে এমন উত্তাপ সৃষ্টি হয়েছে, সেই কুঞ্জের সমস্ত গাছপালা লতা গুল্ম যত ছিল সব ঝলসে গেছে। দেখলে মনে হবে সেখানে বিশাল অগ্নি প্রজ্বলিত হয়েছিল। এই হলো বিরহানল। মহাপ্রভুর মধ্যে সেই রাধা ভাব দেখা গেছে, ঠাকুরের মধ্যেও কিন্তু সেই বিরহানল দেখা গেছে। এবং কখনো বা মৃতবৎ অবস্থাদি ধ্যান স্থিমিত বুদ্ধমূর্তির সম্মুখে বৌদ্ধ ভক্তের বহুকাল ব্যাপী নিশ্চেষ্টাবস্থান প্রভৃতি ঘটনায় ইহার নিদর্শন। প্রত্যক্ষ দেখিয়াছি, মনুষ্য বিশেষে প্রযুক্ত ভালোবাসা ধীরে ধীরে অজ্ঞাতসারে মানুষকে তাহার প্রেমাস্পদের অনুরূপ করিয়া তুলিয়াছে। রামকৃষ্ণগত প্রাণা নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম। মায়ের ক্ষেত্রে বলা হচ্ছে রামকৃষ্ণ গত প্রাণা মানে তিনি রামকৃষ্ণময় হয়ে গিয়ে রামকৃষ্ণই হয়ে গেছেন। তাকে দেখলে মায়ের কথাতে আছে কিছু কিছু জায়গায়, কারু কারুর ক্ষেত্রে হঠাৎ কখনো কখনো গিয়ে মাকে ঠাকুরের মতো করে দেখছেন, যেন ঠাকুর বসে আছেন। পূজাকালে বিশেষ করে মা যখন পুজো করছেন, আপন মনে পুজো করতে করতে তিনি ধ্যানস্থ হয়ে যেতেন, হঠাৎ দেখলে মনে হবে ঠাকুর বসে আছেন। এই ভাবতে ভাবতে, এমন ধ্যান করতে করতে সেই ভাবটি তার মধ্যে এমন ভাবে প্রকাশিত হয়েছে যে তিনি তাই হয়ে গেছেন। বলছেন তাহার বাহ্যিক হাব ভাব চাল চলন আদি এবং তাহার মানসিক চিন্তা প্রণালীও সমূলে পরিবর্তিত হইয়া তৎসারূপ্য প্রাপ্ত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ভক্তিও তদ্রূপ। যদি আমাদের জীবনকে দিন দিন তাহার জীবনের কথঞ্চিত অনুরূপ না করিয়া তুলে, তবে বুঝিতে হইবে যে ওই ভক্তি এবং ভালোবাসা তন নামের যোগ্য নহে। তাহলে এবার বুঝুন রামকৃষ্ণ নামের অধিকারী কে। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। তার ভাবের বলছেন কথঞ্চিত কিছুটা হলেও আমার মধ্যে যদি প্রকাশিত না হয়, তাহলে আমি তার নাম নামে সেই নামের আমি অধিকারী হলাম না। এটা কোথায় হচ্ছিল একটু পরে নেই, 2 মিনিট। এটা স্বামী শিষ্য কোথায় হচ্ছিল যেন? স্বামী শিষ্য মনে আছে? যে কোনো একটা না তো? ঠিক আছে, বেলুর মঠ 1901। ভারী সুন্দর একটা প্রশ্ন পেয়েছি শিষ্যের, সেই জন্য এটাই বেরিয়েছে। দেখুন, বিষয় আত্মা যদি নিকটে রহিয়াছেন অথচ তাহার অনুভূতি সহজে হয় না কেন? এই তো এত কাছে, তো হাত দিলে মনে হয় যে আত্মাকে ছুঁয়ে আছি, তাহলে দর্শন হয় না কেন? এই তো মনে হচ্ছে ছুঁচ্ছি, এই যে ঠক ঠক করছে সেটাই তো আত্মা। ওটা বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ। ওটা যদি বন্ধ না হয়, তার জন্য সকাল থেকে কত এক্সারসাইজ করছি, এটা খাচ্ছি ওটা খাচ্ছি, এই ওষুধ খাচ্ছি সেই খাচ্ছি, ওটা করছি সেটা করছি, স্টেন বসাচ্ছি, বাইপাস করছি, এই করছি, কোনো রকমে তাকে চালু রাখছি, অর্থাৎ আত্মাটাকে ধরে রাখার চেষ্টা করছি। ওটাই তো আত্মা আমাদের কাছে, তাই না? অজ্ঞান অবস্থা দূর হইয়া জ্ঞানের প্রকাশ হইলে জীবের মনে নানা সন্দেহ প্রশ্নাদি আর উঠে না। স্বামীজির ধ্যান তন্ময়তা। স্বামীজির এখনো একটু অসুখ আছে, কবিরাজি ঔষধে অনেক উপকার হইয়াছে। মাসাধিক শুধু দুধ পান করিয়া থাকায় স্বামীজির শরীরে আজকাল যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইয়া আছে। শুধু দুধ খাচ্ছেন, শিব তো শুধু দুধ খেয়ে আছেন, এবং তাহার সুবিশাল নয়নের জ্যোতি অধিকতর বর্ধিত হইয়াছে। আজ 2 দিন হইল শিষ্য মঠেই আছেন, যথাসাধ্য স্বামীজির সেবা করিতেছে। আজ অমাবস্যা। শিষ্য নির্ভয়ানন্দ স্বামীর সহিত ভাগাভাগি করিয়া স্বামীজির রাত্রি সেবার ভার লইবে স্থির হইয়াছে। এখনো সন্ধ্যা হইয়াছে। স্বামীজির পদসেবা করিতে করিতে শিষ্য জিজ্ঞাসা করিল, মহাশয়, যে আত্মা সর্বজ্ঞ সর্বব্যাপী পরমাণুতে অনুস্যুত ও জীবের প্রাণের প্রাণ হইয়া তাহার এত নিকটে রহিয়াছেন, তাহার অনুভূতি হয় না কেন? এমন প্রশ্ন দেখুন। যেমন শিষ্য তেমনি গুরু। স্বামীজি, তোর যে চোখ আছে তাই কি তুই জানিস? স্বামীজি উত্তর দেওয়ার দেখুন স্টাইলটা কি সুন্দর, প্রথম থেকে শুরু করছেন। তোর যে চোখ আছে তুই কি জানিস? যখন কেহ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয়। আবার চোখে বালি পড়ে যখন চোখ করকর করে তখন চোখ যে আছে তা ঠিক ঠিক ধারণা হয়। সেইরূপ অন্তর হইতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয় সহজে বোধগম্য হয় না। শাস্ত্র বা গুরু মুখে শুনে খানিকটা ধারণা হয় বটে, কিন্তু যখন সংসারের তীব্র শোক দুঃখের কঠোর কষাঘাতে হৃদয় ব্যথিত হয়, যখন আত্মীয় স্বজনের বিয়োগে জীব আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে, যখন ভাবী জীবনের দূরতিক্রমণীয় দুর্ভেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয়, তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয়। নিজের মধ্যে কষ্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু সেটা জানতেও চাই না। এই জন্য দুঃখ আত্মজ্ঞানের অনুকূল। দেখুন, একেবারে পজিটিভ স্বামীজির কথা। দুঃখই হলো কি আত্মজ্ঞানের অনুকূল। তার মানে যার দুঃখ আছে সে কিন্তু আত্মজ্ঞানের পথেই আছেন, জানবেন। আজকের থেকে তাহলে আর দুঃখ হলে কষ্ট নেই তো। দুঃখ হলেই জানবেন আত্মজ্ঞানের পথে রওনা হয়ে গেছে। এইবার বলছেন, কিন্তু ধারণা থাকা চাই। দুঃখ পেতে পেতে কুকুর বেড়ালের মতো যারা মরে
তারা কি আর মানুষ? এইবার স্বামীজি কষাঘাত প্রথমে তুলে দিলেন, দিয়ে এইবার চাবুক মারছেন। দেখুন, কুকুর বেড়ালের মতো কষ্ট পেতে পেতে কুকুর বেড়ালের মতো মরে, তারা কি আর মানুষ? মানুষ হচ্ছে সেই যে এই সুখ দুঃখের দ্বন্দ্ব প্রতিঘাতে অস্থির হয়েও বিচার বলে ওই সকলকে নশ্বর ধারণা করে আত্মরতিপর হয়, বিচারশীল। তাই ঠাকুরের তিনটি কথা নীতি বাক্য যেন আমাদের। সদসদ বিচার কেন বলছেন? এই সদসদ বিচার, এই সদসদ বিচারের দ্বারাই কিন্তু আমরা একেবারে স্থির থাকতে পারবো। আমরা টলমল করব না, যে কোনো পরিস্থিতিতে আমরা কিন্তু আমাদের জায়গায় একদম ঠিকঠাক থাকবো। এইটি হলো গিয়ে সদসদ বিচার। যতই দুঃখ আসুক, যতই আনন্দ আসুক, যতই কষ্ট আসুক, আমাকে কেউ বিচলিত করতে পারবে না। কেন? আমি জেনেছি আমি কে। এই যে ভাবটি, এইটি না আসা পর্যন্ত তো আমাদেরকে বিচলিত হবই, দুঃখে কাতর হবই, সুখে উৎফুল্ল হবই। বলছেন বিচার কালে, বিচার বলে ওই সকলকে নশ্বর। আছে বলে বিচার বলে ওই সকলকে নশ্বর ভাবতে হবে। দুদিনের সব, এই তো এই আছে এই নেই, নশ্বর বলে ভাবতে হবে। এবং ভেবে আত্মরতিপর হয়, অর্থাৎ আত্মার সাথে সে যুক্ত হয়, আত্মার খোঁজ করে। মানুষে ও অন্য জীব জানোয়ারে এইটুকু প্রভেদ। কেন মানুষকে বলছেন শ্রেষ্ঠ জীব? ভগবান তো এত কিছু সৃষ্টি করেছেন, এই সমস্ত জগৎ তাঁর সৃষ্টি। হচ্ছে না? না, এইসব বোধহয় খুব গুহ্য কথা, তো এই জন্য যাচ্ছে না। গুহ্য তত্ত্ব, সেই জন্য যাচ্ছে না। ঠাকুর যেমন বিশেষ কথা বলার সময় বাইরে গিয়ে দেখে আসতেন, এরকম হয়েছে। গুহ্য তত্ত্ব, সত্যি গুহ্য তত্ত্ব, স্বামীজি এত সুন্দর করে সেগুলো বোঝাচ্ছেন। মানুষ আর জানোয়ারের মধ্যে এইটি বলছেন তফাৎ, নাহলে কিন্তু সবই এক। এই জন্যই মানুষকে বলছে শ্রেষ্ঠ জীব, তার শ্রেষ্ঠ সৃষ্টি হলো গিয়ে মানুষ। যে জিনিসটা যত নিকটে হয় তার তত কম অনুভূতি হয়। একদম, কথাটি তো ঠিক। যত ইজি হবে আমার কাছে জিনিসটি, তত কিন্তু তার ভ্যালু কমে যায় আমার কাছে। যত দূরে হবে, যেমন বেলুড় মঠ আজকে আমার কাছে যতখানি ভ্যালুয়েবল, কথার কথা বলছি, আজকে আমেরিকার একটা লোকের কাছে কিন্তু অনেক বেশি ভ্যালু রাখে। সে হয়তো সেখানে বসে ভাবছে কবে একটু ইন্ডিয়ায় যেতে পারবো, কবে একটু কলকাতায় যেতে পারবো, কবে একটু বেলুড় মঠে ঠাকুরকে গিয়ে দর্শন করতে পারবো। ওইভাবে কিন্তু সে ভাবছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে এই তো বেরোলেই তো আমার বেলুড় মঠ, ঠাকুরকে গিয়ে দেখতে পারি, যাবো ক্ষণ, ঠিক আছে। যেন ভ্যালু নেই আমার কাছে, কথাই বলে না। তাই বলছেন যে যে যত বেশি নিকটে, আত্মা এতই নিকটে, আমাদের সবচেয়ে বেশি নিকটে যদি আমাদের কিছু থাকে, সেই হলো গিয়ে আত্মা। তাই কিন্তু আমাদের যখন তার অনুভূতি আমাদের এই জন্যই নেই। আত্মা অন্তর হইতে অন্তরতম। অন্তর কি আবার? অন্তর থেকে অন্তরতম। অন্তরের পরেও যদি কিছু থাকে, সেইখানেই আত্মা আছেন। তাই অমনস্ক চঞ্চল চিত্ত জীব আর সন্ধান পান না। চঞ্চল চিত্ত জীব, যে যার মধ্যে চঞ্চলতা আছে, যে ঘুমিয়ে পড়ার চঞ্চলতা আছে, সেও কিন্তু পাবে না। এমন আত্মতত্ত্বের কথা হচ্ছে, তবু আমরা ঝুমুনিয়ে আসছে। তার মানে বুঝুন তাহলে
তাহলে কি আর হয়? এই দেখে দুঃখ হয়, আর তো কিছু নয়। এই মানে অর্থাৎ এগুলোর মধ্যে আমাদের আমাদের ঢোকেই না। ওই জন্যই বলছে যে এত কাছে আছেন তিনি, অনুভবই নেই, আমাদের অনুভব নেই কেন? ওটা মাথায় ঢুকছেই না, তো ওই জন্য ঘুম আসছে। এই তো ঘুমিয়ে পড়ছেন অনেকেই, আমি আঙ্গুল দিয়ে আর দেখালাম না, অনেকেই ঢুলছেন। ঢুলছেন কেন? এই এই তত্ত্ব ঢুকবে না তো মাথায়, বলি এ আবার কি পাগলামো কথা, তাই নয়? এটা মানে বলছে না, যে দুধ খায়নি তাকে দুধ বোঝানো যাবে না। বড় জোর বলা যেতে পারে দুধ কেমন না, দুধ ধবো ধবো। ঠাকুরের এই কথাটি এত খাঁটি কথা, আমি পদে পদে দেখেছি। আশ্চর্য, ধারণাই করা যায় না, ধারণা করতে পারবেই না। এটা যাচ্ছে না তো সেটি। প্রথমে তো কর্ণকুহরে যাবে, তারপরে তো হৃদয় কুহরে যাবে। হৃদয় গহ্বরে যাবে প্রত্যেকে, কর্ণকুহরেই যদি প্রবেশ না করলো, তাহলে এই জন্যই আমাদের এই অবস্থা। তাই এখানে বলা হচ্ছে চঞ্চল চিত্ত জীব এটি ধারণাও করতে পারে না, সন্ধান পায় না তার। কিন্তু সমনস্ক শান্ত জিতেন্দ্রীয় বিচারশীল জীব বহির্জগৎ উপেক্ষা করে অন্তর্জগতে প্রবেশ করতে করতে কালে এই আত্মার মহিমা উপলব্ধি করে গৌরবান্বিত হয়। কি সেই গৌরব? যে নিজেই নিজেকে জানতে পেরে সেই গৌরবে সে গৌরবান্বিত হয়, তখনই সে আত্মজ্ঞান লাভ করে এবং আমি সেই আত্মা, তত্ত্বমসি শ্বেতকত প্রভৃতি বেদের মহাবাক্য সকল প্রত্যক্ষ অনুভব করে। বুঝলি বলে শিষ্যকে বোঝাচ্ছেন স্বামীজি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ নিত্যম তম রামকৃষ্ণং শিরসা নমামः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।